নিরামিষ তরকারির মধ্যে মায়ের হাতের বানানো ধোকার ডালনা আমার সবচেয়ে প্রিয়। তো এটা বানানোর জন্য 2 প্যাকেট ধোকা মিক্স নিয়ে অল্প কালো জিরে, বেশ কিছুটা জোয়ান হাতে রাব করে নিয়ে দিয়ে দেবো, কিছুটা হিং দেবো, অল্প লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, 1 চামচ নুন, 1 চামচ চিনি। এইগুলোকে সব আমি শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে ঠিক 1 কাপ আমি জল দেব। জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানাবো। এরপরে আমি বেশ কিছুটা চিনি বাদাম রোস্ট করে সেটাকে গুঁড়ো করে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আচ্ছা, এই পর্যায়ে বলে রাখি, ধোকা মিক্স না পাওয়া গেলে তোমরা কিন্তু ছোলার ডাল ভিজিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে বেটে নেবে, তাহলেও কিন্তু সেম প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে সব মশলা অ্যাড করে নিয়ে। তো দেখো, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে ব্যাটারটাকে আমি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি মাই রান্নাটা করছে, আমি নয়। তো ব্যাটারটাকে খুব ভালো করে এপিট ওপিট করে শুকিয়ে নিতে হবে। একদম শক্ত শক্ত শুকিয়ে নেওয়ার পরে নিজের পছন্দ মতো শেপ দিয়ে দেবে এবং এটা হালকা ঠান্ডা হবে। ওই অবস্থাতেই কিন্তু চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি। তোমরা বরফি আকারে চাইলে সেরকমও কেটে নিতে পারো। এবারে ওই কড়াইতেই কিছুটা সেদ্ধ করা আলু আমি ভেজে নেব এবং অন্যদিকে ডুবো তেলে কিন্তু ধোকাগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে। নেক্সট এইদিকে জিরে, তেজপাতা তেলে দিয়ে একটা আমি ঘোল বানিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর হলুদের। এই ঘোলটাকে আমি জলে মিক্স করব এবং এদিকে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো বাটার পিউরি সেটাও আমি অ্যাড করে দেবো। তেল ছাড়া অবধি এটাকে একটু কষিয়ে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেবো এবং জলে কিন্তু ধোকাগুলোকে ফুটতে দিতে হবে 5 মিনিটের মতো। নেক্সট আলুগুলোকেও আমি ফুটতে দিয়ে দেবো। সব মিলিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট কিন্তু ফোটাতে হবে। লাস্টে বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ব্যাস গরম গরম নামিয়ে নাও। গরম ভাত হোক বা রুটি, দুর্দান্ত খেতে লাগে।